রাস্তা দখলমুক্ত করতে কড়া বার্তা, বনগাঁ জুড়ে টোটো অটো স্ট্যান্ড উচ্ছেদে প্রশাসনের অভিযান। আমরা চাই আপনারা কর্ম করে খান, কিন্তু সাথে সাথে রাস্তাকেও ফাঁকা রাখতে হবে। এটা কি করলে কি হবে আপনারা চিন্তা ভাবনা করেন। আপনারা চিন্তা ভাবনা করেন রাস্তা ব্লক করে দিয়ে আপনারা রেখে দেবেন গাড়ি, এইটা কিন্তু চলবে না। আপনারা ব্যবস্থা চিন্তা করেন, এইটা আপনারা চিন্তা ভাবনা করেন। এইরকমভাবে রাস্তার উপরে গাড়ি রাখা যাবে না। বনগাঁ শহরের রাস্তায় নিত্যদিনের যানজট, ভোগান্তি আর অসন্তোষ, সবকিছুর মাঝেই এবার কড়া পদক্ষেপ প্রশাসনের। রাস্তার উপরে গজিয়ে ওঠা অবৈধ টোটো ও অটো স্ট্যান্ড এবং ফুটপাত দখলদারির বিরুদ্ধে শনিবার যৌথ অভিযান চালালো বনগাঁ পুলিশ প্রশাসন ও বনগাঁ পৌরসভা। শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায়, বিশেষ করে মতিগঞ্জ রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা টোটো চালকদের স্পষ্ট নির্দেশ দেয় পুলিশ ও পৌরসভা। এভাবে আর চলবে না, রাস্তার ওপর টোটো স্ট্যান্ড চলতে পারে না, বিকল্প ভাবুন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুদিনের মধ্যে বিকল্প ব্যবস্থা কিভাবে নেওয়া হবে তা লিখিতভাবে জানাতে হবে। হঠাৎ এই অভিযানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে টোটো চালকদের মধ্যে। অনেকেই জানান, পুলিশের পক্ষ থেকে তাদের বিকল্প ভাবনার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তারা ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রশাসনকে জানাবেন। এদিকে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার স্পষ্ট ভাষায় জানিয়েছেন, শহরের মানুষ দীর্ঘদিন ধরেই রাস্তার উপর টোটো স্ট্যান্ড ও ফুটপাত দখল নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই অভিযান শুরু হয়েছে। তিনি আরো বলেন, রাস্তা ও ফুটপাত সাধারণ মানুষের জন্য, অবৈধ দখল কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই অভিযান আজ নয়, আগামীতেও চলবে। আর এই অভিযানের ফলে বনগাঁ শহর জুড়ে টান টান উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে প্রশাসনের কড়া অবস্থান, অন্যদিকে টোটো চালকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। সব মিলিয়ে নজর এখন পরবর্তী দুদিনে প্রশাসন কি সিদ্ধান্ত নেয় সেদিকেই। জানালো এই গাড়িগুলো যে রাস্তার উপরে থাকে, যে গাড়িগুলো জঞ্জাট একটু সাইড করে রাখো, এই বিষয়ে বলে গেল। বলেছে তো যে এখানে রাখা যাবে না। হ্যাঁ, রাখা যাবে না, হ্যাঁ বলেছে রাখা যাবে না, একটু সাইড করে রাখো, কিংবা রাস্তার জঞ্জাটগুলো একটু পরিষ্কারভাবে রাখো, এইগুলোই বলে গেল। এই রাস্তায় আপনারা কত টোটো এরকম দাঁড়িয়ে থাকে? আমরা এখানে থাকি 15টা 60-70টার মতো। মোট ইউনিয়নে গাড়ি, ওটা কিন্তু বিকল্প ব্যবস্থা ভাবনার কথা দুদিনের মধ্যে জানাতে বলেছেন, কি বলবেন? হ্যাঁ, জানিয়ে দেবো। আমাদের ইউনিয়নে কথা বলে, আমাদের ইউনিয়নের লোক যাবে, গিয়ে বলে আসবে সব কিছু। ইউনিয়নের লোক বলে দেবে, ওরা গিয়ে যাবে, বসাবসি করে একটা কথা বলবে, যেটা ভালো সোরা হয় সেটাই করবে। আপনাদের কি বিকল্প চিন্তা ভাবনা করতে বলেছে? কোনো বিকল্প চিন্তা ভাবনা, রাস্তার জঞ্জাটটা হচ্ছে এই বিষয় নিয়েই বলছে আর কি। আমরাও চিন্তা ভাবনা করছি যে রাস্তার যাতে জঞ্জাট না হয়, সেই বিষয়টা নিয়ে আমরা ইউনিয়নে বসে যাটা মানে যেটা সোরাও কি এসে কি জানালো আপনাদের? এসে এটা জানালো যে আমরা দীর্ঘদিন তো রাস্তার উপরে এইভাবে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নেওয়ার ওঠানো নামানো করি। এবার আমাদের একটা মানে পার্মানেন্টলি একটা স্ট্যান্ড যদি হয়, সেটা থেকে উদ্যোগ নিয়েছে পৌরসভা এবং বনগাঁ পুলিশ প্রশাসন। আমাদেরকে জানালেন, আমরা অবশ্যই আমাদের ইউনিয়নের ঊর্ধ্বতন নেতৃত্ব যিনি আছেন তাকে জানাবো, আমাদের ইউনিয়নের কমিটির যারা দায়িত্ব আছে তাদেরকে অবশ্যই জানাবো। জানানোর পরে যেটা সিদ্ধান্ত হবে, আমরা অবশ্যই পুলিশ প্রশাসন এবং বনগাঁ পৌরসভার সঙ্গে সবসময় সহযোগিতায় হাত বাড়িয়ে দেবো। এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমরা কথা বলে পরেরটা আপনাদের জানাবো। বিকল্প ভাবার ব্যবস্থা করতে বলেছে, 2-1 দিনের মধ্যে জানাতে বলেছে, কি বলবেন? সেটা ইউনিয়নের ঊর্ধ্বতন যারা আছে তাদের সঙ্গে কথা না বললে তো আমি বলতে পারবো না একা। দেখুন না, বনগাঁ শহরে আমরা দীর্ঘদিন ধরে দেখছি, মানে আমরা ছোটবেলাতে বনগাঁ শহরে মানুষ হয়েছি। আজকে নাই আমি পৌর প্রধান হয়ে বসেছি, কিন্তু বনগাঁ ছোট্ট সীমান্তবর্তী এলাকা শহর, রাস্তাগুলো একটু ন্যারো আছে। তার মধ্যে এত পরিমাণ আপনার ভেহিকেলস বেড়েছে, বিশেষ করে টোটো অটো। আর গ্রাম বাংলার থেকে যেসব টোটো অটোগুলো আসছে, নিয়ন্ত্রণহীনভাবে বনগাঁ শহরের ভিতরে ঢুকছে। আর যে এক্সপোর্ট জোন আছে, একটা ইন্দো বাংলাদেশের যে এক্সপোর্ট জোন, সেখানে হাজার হাজার গাড়ি সেখানে রাত্রের বেলা ঢোকে এবং শহরের মধ্যে সেটা শহরের থেকে বাইপাস হয়ে বেরিয়ে যায়। আমাদের তো কিন্তু বাইপাস হয়ে বেরোনোর তো কোনো রাস্তা নেই, একটা নির্দিষ্ট টাইমে যায়, কিন্তু তথাপি সত্ত্বেও কিছু কিছু সময় দেখা যাচ্ছে গাড়িগুলো ঘুরে যাচ্ছে। এখন যেহেতু জনতার দরবার আমি প্রতি রোববারটা করি 11টার থেকে 1টা, বহু মানুষ যারা বনগাঁ সচেতনশীল মানুষ, তারা তো আর এদের সঙ্গে প্রতিবাদ করবে না। তাদের জায়গা হচ্ছে হয় প্রশাসন, আর না হলে বনগাঁ পৌর প্রধান। যেহেতু আমি 22টা ওয়ার্ডের বনগাঁ মাথার পরে আমাকে বসিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ বলার জায়গাটা বনগাঁ পৌরসভাতে। আমাকে বলছে যে চেয়ারম্যান সাহেব, আমাদের সন্তানরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা স্কুলে যাচ্ছে, তাদের কথা চিন্তা ভাবনা করে আপনারা যে যানজট মুক্ত করুন এবং শহরের
যেসব ফুটপাথগুলো আছে, যারা অস্থায়ী ব্যবসায়ীগুলো আছে, যারা আমরা জানি তারা গরিব মানুষ, কিন্তু মানুষের যদি অ্যাক্সিডেন্ট, মানুষ যাতে মরে যায়, তার কোনো সন্তান যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, এ তো বাংলার মানুষের কাছে আমি দায়ী থেকে যাব। এবং তার জন্যে আমরা প্রশাসনের সঙ্গে একত্রিতভাবে আলোচনা করে আজকে আমরা তাদেরকে প্রথম ওয়ার্নিং দিচ্ছি যে দুটো ব্রিজের পরে কেউ বসবেন না। ব্যবসা করতে গেলে সাইডে যেসব জায়গা, ফাঁকা জায়গায় বহু জায়গা আছে, তারা আপনারা গরিব মানুষরা ব্যবসা করেন, আমরা বাধা দেবো না। কিন্তু রাস্তা ফুটপাত দখল করে কেউ যদি ব্যবসা করে, বনগাঁ পৌরসভা কিন্তু আপনাদের কাছে মাথা নত করবে না।